আমার আদরের বান্দা বান্দিরা, তোমরা যারা জুলুম করে করে অন্যায় করে করে নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলাইলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। বলে কেন নিরাশ হবা না? ইন্নাল্লাহা জামিআ, আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ খাতাকে মাফ করে দেবেন। বলে কেন মাফ করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ পাকের মতো দয়াবান দুনিয়াতে কেউ নাই, আল্লাহ তাআলার মতো রহমান দুনিয়াতে কেউ নাই, আল্লাহ পাকের মতো রহিম দুনিয়াতে কেউ নাই, আল্লাহ পাকের মতো রহমান দয়ালু দাতা কেউ দুনিয়াতে হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, হে মুমিনে কামেলেরা, হে দুনিয়ার মুসলমান, তোমরা নামাজ না পড়ে তোমরা মিথ্যা কথা বলে বলে, তোমরা চোখের গুনাহ করে করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ তোমরা করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলাইলা। এত গুনাহ করলা, পাহাড় পরিমাণ তুমি গুনাহ করে ফেলাইলা। ওরে মুমিনের দল, তবু তুমি টেনশন করবা না, তবু তুমি কোনো চিন্তা ভাবনা করবা না, নিরাশ হয়ে যাবা না। কারণ আমি আল্লাহ তো এমন দয়াবান, আমি আল্লাহ তো এমন রহমান, আমি আল্লাহর মতো দয়াবান আর রহমান দুনিয়াতে কাউকে পাবি না। আমার মতো দয়াবান ক্ষমাশীল আর দুনিয়াতে কাউকে তালাশ করে পাবি না। এ বান্দারা, দুনিয়ার মধ্যে যখন মানুষের স্বার্থে আঘাত পড়ে যায়, স্বার্থে যখন আঘাত পড়ে গেল, ওই বান্দাটা বান্দার সাথে কথাবার্তা বলা বন্ধ করে দেয়, কি আছে না নাই? বান্দার স্বার্থে যখন আঘাত পড়ে যায়, মারামারি অনেক কিছু পর্যন্ত হয়ে যায়। বান্দার সাথে সম্পর্ক কতক্ষণ? স্বার্থ ঠিক আছে যতক্ষণ। বান্দার সাথে সম্পর্ক কতক্ষণ? দুনিয়ার লাইনে স্বার্থ ঠিক আছে যতক্ষণ। বান্দার স্বার্থটা ঠিক নাই, সম্পর্কটা ঠিক নাই। ঠিক কিনা বলো? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে মুমিনেরা, দুনিয়ার মধ্যে দেখলি সব মানুষগুলাই তোর পর হইয়া গেল, আমি আল্লাহকে পর হিসাবে পাবি না। আমি আল্লাহ একমাত্র তোর আদরের রব, আমি আল্লাহ তাআলা একমাত্র তোর মায়ার রব। তুই বান্দা বিশ্বাস করো না, এর প্রমাণ কি তুমি জানো কিনা? বলে আল্লাহ বান্দাকে কতটা মায়া করেন, কতটা মহব্বত করেন। আমরা এখানে যারা আছি, অনেক মানুষ এমন আছে যারা আমরা ফজরের নামাজটাও পড়তে পারি নাই, অনেকে জোহরের নামাজটাও পড়তে পারি নাই, অনেকে আসরের নামাজ পড়তে পারি নাই, অনেকে মাগরিব এশাও পড়তে পারি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ মুমিনে কামেল, নামাজটা না পড়ার অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা রিজিক নামক নিয়ামতটা বন্ধ করলাম না। নামাজ না পড়ার অপরাধের কারণে, বান্দা মিথ্যা কথা বলার অপরাধের কারণে আমি আল্লাহ কত দয়াবান। বান্দা নাফরমানি করলো, নাফরমানি করার কারণে বাতাস নামক নিয়ামতটা বন্ধ করলাম না। আমি আল্লাহ তাআলা রিজিক নামক নিয়ামতটাও বন্ধ করে দেই নাই। আমি আল্লাহ তাআলা কোন নিয়ামত বন্ধ করলাম না। এ দুনিয়ার মুমিনে কামেল, দুনিয়ার মধ্যে তালাশ করলে দেখ মানুষগুলা কত বড় স্বার্থপর। একজনের কাছে একবার চাইলে দেয়, দুইবার চাইলে দুইবার যখন চাই আবার দেয়, যখন তিনবার বারবার যখন বান্দার কাছে আরেক বান্দা চায়, বান্দা রাগ হয়ে যায়, বান্দা দিতে চায় না। আর আমার আল্লাহ পাকে তো মায়ার আল্লাহ,
বান্দা যখন আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই বান্দাকে মায়া করে করে নেয়। আল্লাহ পাক বলেন, যে বান্দা আমার কাছে চায় না, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায়। নবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহ তাআলার কাছে যে বান্দা বারবার চায়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। আর দুনিয়ার লাইনের বিষয়টা হলো, বান্দা আরেকজনের কাছে বেশি বেশি চাওয়ার কারণে বান্দার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হে মুমিনে কামেল, দুনিয়ার মধ্যে অন্যায় করে করে নিজের নফসের উপরে জুলুম করে ফেলাইনি। এ বান্দারা, তবু তোরা কোনো টেনশন করবি না, কোনো চিন্তা নাই। আমি আল্লাহর রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাইও না। আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ পাক বান্দার গুনাহ মাফের জন্য বছরের মাঝে মধ্যে এমন এমন রাত দান করে, যে রাতগুলো আল্লাহর কাছে খুব দামি হয়, যে রাতগুলার বরকতের কারণে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফের ঘোষণা দিয়া দেয়। এই যে আজকের লাইলাতুল বরাত, এই বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দার সব সগীরা গুনাহ খাতা মাফ করে দেবেন বলে সবাইকে ক্ষমার ঘোষণা দিয়া দিলেন। ক্ষমার ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতময় রাতের মধ্যে এমন এমন বান্দা আছে যাদের গুনাহ খাতা এই বরকতময় রজনীতে মাফ করবেন না। বলে তারা কারা? এক নম্বরে যারা হিংসা করে, হিংসা, অন্যের বরত্ব দেখতে পারে না, অন্যের উন্নতি ভূষণ দেখতে পারে না, অন্যের ভালো দেখতে পারে না, সহ্য হয় না। এই হিংসা করনেওয়ালার গুনাহ আল্লাহ এই বরকতময় রজনীতেও মাফ করবে না। দুই নাম্বার, আল্লাহ তাআলার সাথে যারা শরীক করবে, শিরিক করনেওয়ালা মুশরিক যাকে বলা হয়, আল্লাহ তাআলা এই মুশরিককেও ক্ষমা করবে না। আর যারা আত্মীয়তা ছিন্ন করে করে দিনের পরে দিন যায়, তাদের সাথে সম্পর্ক নাই, কথা বলে না, সম্পর্ক রাখে না, এদেরকেও আল্লাহ এই বরকতময় রজনীতে মাফ করবে না। আল্লাহ তাআলা এই বরকতময় রজনীতে সব বান্দাকে মাফের ঘোষণা দেয়। আল্লাহ মুমিন বান্দাকে কত মায়া করেন, কত মহব্বত করেন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন তার মায়া করার জন্য, মহব্বত করার জন্য। বান্দাগুলো দুনিয়াতে আসার পর দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক কিন্তু পাঠান নাই। এ মুমিনে কামেল, দুনিয়ার কাজগুলো তুমি চালায়া যাও, তার সাথে সাথে মাওলার গুণগান তুমি গায়া যাও। বান্দা সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত হয়, কিন্তু ব্যস্ততার পরেও 5 ওয়াক্ত নামাজে যখন মুয়াজ্জিন আযান দিয়া দেয়, আযানের সময় যখন ওই বান্দাগুলা মাওলার প্রেমে পড়িয়া মসজিদে হাজিরা দেয়, এরা হলো মাওলার আশিক। আর যারা দুনিয়াতে নামাজ ঠিক মতো পড়বে না, রাস্তাঘাটে স্লোগান দেবে আমি নবীর বড় আশিক, এরা নবীর আশিক কিন্তু হতে পারে না। আল্লাহ পাক এত মায়া করে বানাইলেন, বলে কেন বানাইলেন? আল্লাহ পাক বলেন, বান্দাগুলা দুনিয়াতে যাওয়ার পরে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, রোজার মাধ্যমে, পর্দা মানার মাধ্যমে, আমি আল্লাহর হুকুমগুলা মানার মাধ্যমে ওই বান্দাগুলো আমি আল্লাহকে এত মায়া করবে, ওই বান্দাগুলো আমি আল্লাহকে এত মহব্বত করবে, তাদের মহব্বতে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাব।
কেননা আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আল্লাহ পাকের কোনো মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পুত্র কিছুই নাই। আল্লাহ পাকের আছে শুধু আদরের বান্দারা। ওই আদরের বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাকের কুদরতি পরাণে খুব মায়া লেগে যায়। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যায়। এই বরকতময় রজনীতে গুনাহের কথা মনে করে 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 যে বান্দাগুলা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ পাক ডেকে বলেন, এ মুমিনে কামেল, এত মায়া করে তোকে বানাইলাম, এত আদর যত্ন করে বানাইলাম। কেন বানাইলাম জানো? তুই আমাকে একটু ডাক দিবি, তুই নামাজের সময় আমাকে একটু হাজিরা দিয়ে ভালোবাসবি, মাহে রমজানের রোজা রাখবি, রোজা